って久々だよね。ちなみに今後基本的には私たち4人チームで勝つ。হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এর আগে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে কিন্তু জাপানিজ দুইটা পাগলা মেয়ের মুভি দেখেছিলাম। আমি জানি না তোমাদের মনে আছে কিনা। সিনেমাটার নাম হচ্ছে অ্যাসাসিন, যে সিনেমাটিতে আমরা দেখেছিলাম চিসাতো এবং মাহিরো নামের দুইটা পাগলা মার্কা মেয়েকে, যারা মনে করো যে ওই টাকার বিনিময়ে খুন খারাপি করে। এই সিনেমা সিরিজটা খুব একটা বেশি হিট হয়নি, তবে তারপরেও যেহেতু এই সিনেমার টোটাল দুইটা সিনেমা আমরা এক্সপ্লেন করেছি, তবে লাস্ট একটা সিনেমা রয়েছে, কেন ওটা এক্সপ্লেন করবো না। তো অ্যাসাসিন 3 সিনেমাটা এসেছিল হচ্ছে গত বছর, এবং ওইটার আবার 4 নম্বর পার্টও আসবে, যেটা আসবে সামনে বছর। তোমাদের কাছে সিনেমা ভালো না লাগলো, জাপান আবার ওই সিনেমাটা মোটামুটি ভালো হিট করেছিল, এই জন্য ওটার তৃতীয় পার্ট এসেছে। ওই তৃতীয় পার্টটা আমি আজকে এক্সপ্লেন করতে চলেছি, এবং আগের দুটো পার্ট যদি তুমি না দেখো তাহলে এই পার্ট দেখে তুমি মজা পাবে না। আর এই জন্য আগের দুটো পার্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিচ্ছি, তোমরা আগে ওই দুটো পার্ট দেখে আসো, তাহলে দুই সারামজাদি মেয়ের কি কি আকাম কুকাম করে এসেছে সেটা বুঝতে পারবে আর কি। তো যাই হোক, ছোট্ট একটা বিজ্ঞাপনের পরে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তুমি কাইন্ডলি যত দ্রুত সম্ভব একটা স্কিপ করে মূল ভিডিওতে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো আমরা কিন্তু আগের দুটো সিনেমা যারা দেখেছি আমরা জানি চিসাতো আর মাহিরো এই দুই সারামজাদি খুবই ডেঞ্জারাস সাইকো কিলার, কিন্তু জীবনযাপন করা হচ্ছে পাগলের মতো, এবং আজ পর্যন্ত কোনো ফাইটরা হেরে আসেনি। তবে কথায় আছে প্রত্যেকেরই বাপ জন্ম নেয়, তো চিসাতো আর মাহিরোরও কিন্তু টেক্কাদার মতো একটা লোক চলে এসেছে, এবং এইবার আমরা তাকে দেখবো। তো যাই হোক, আমরা দেখি জঙ্গলে একজন লোক কাউকে শুট করে মেরে ফেলে, আর তখনই সেখানে খেলতে থাকা পোগো নামের একটা ছেলে আসে এবং এই ঘটনাটা দেখে ফেলে। কিলারও পোগোকে দেখে, তো তখন কিলার ভাবে পোগোকেও সে মেরে ফেলবে, বাট তখনই পোগো এগিয়ে আসে এবং কিলারের মুখের রক্ত মোছার জন্য ওর হাতে থাকার একটা রুমাল দেয় এবং বলে অনেক ভালো কাজ করেছো, রক্তটা মুছে নাও। তো বুঝতেই পারছো সাইকো মানুষদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এই যে এত সাইকো সাইকো সিনেমা দেখে, এত সাইকো সাইকো সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে খালি বেড়েই চলছে। কিলারও বুঝতে পারে এটাও বড় হলে আমার মতো কিলার বা সাইকোই হবে, এর জন্য ওকে মারে না। তো যাই হোক, এইখানে যে কিলারটাকে আমরা দেখলাম সে কোনো সাধারণ মানুষ নয়, সে হচ্ছে একজন ফ্রিল্যান্স অ্যাসাসিন, মানে কোনো কোম্পানির বা কোনো এজেন্টের আন্ডারে কাজ করে না, টাকা দিবা খুন করবে, তার কাছে কোনো দায়বদ্ধ নাই সে। এবং সে আজ পর্যন্ত 149টি মার্ডার করেছে, এবং তার যে এজেন্ট রয়েছে যার নাম হচ্ছে মন্টি, সে ওকে আরেকজনকে মারার জন্য কন্ট্রাক্ট দেয়, আর তার নাম হচ্ছে তোশি, মানে এই কিলারকে তোশিকে মারতে হবে। আবার ওই তোশি যেটা করেছে, হারামজাদা একটু বোকা বোকাও করেছে, কি অনেক মানুষের সাথে পাঙ্গারে রেখেছে যে ও তুই এটা করিস আমি পুলিশে বলে দেবো এটা করবো, তো এই জন্য কয়েকটা কোম্পানি ওকে মারার জন্য মনে করো কন্ট্রাক্ট দিয়েছে অনেকজনকে। তো এরপর আমাদের সামনে আসে আমাদের সেই চিরচেনা দুই দুষ্টু মেয়ে চিসাতো এবং মাহিরো। তো এখানে সুন্দরী মেয়েটা হচ্ছে চিসাতো আর মর্দা মর্দা মেয়েটার নাম হচ্ছে মাহিরো। আর আমি কিন্তু একটু আগে বলেছি তোমরা যদি আগের দুটো সিনেমা না দেখো এই সিনেমার ফুল মজা পাবে না, তবে তারপরেও আগের সিনেমার সাথে যেই সিনেমার লিঙ্ক এটাও না, কাহিনী সম্পূর্ণ ভিন্ন। তো যাই হোক, আমরা দেখতে পাই মাহিরো এবং চিসাতো মিয়াজাকির হলিউডের ডেস্টিনেশনে ভ্যাকেশন এনজয় করছে। ভ্যাকেশন তো না, এটা জাস্ট একটা বাহানা। তারা মূলত গতকালই একটা গ্যাং এর গেম বাজি এসেছে, মানে ওই গত সিনেমাটা যে দেখেছো তারা লাস্টে যে ফাইটটা সেটার কাহিনী আর কি। তো এখন কাজ শেষ, সেজন্য বাকি এন্টারটেনমেন্ট করছে, এনজয়মেন্ট করছে। আর তখনই চিসাটোর ফোনে রিমাইন্ডারে মনে পড়ে কালকে মাহিরোর বার্থডে, কিন্তু এটাও কিভাবে ভুলে গেল? ওর একটা মাত্র বান্ধবী, পুরো দুনিয়াতে একটা মাত্র মানুষ রয়েছে ওকে ভালোবাসে, তার বার্থডের কথা ওর ফোনের রিমাইন্ডারের মাধ্যমে জানতে হয়, এটা খুবই লজ্জার ব্যাপার। তো কি করবে, এত ভালো বান্ধবী আর সত্ত্বেও কিভাবে ওর বার্থডেও ভুলে গেল? তো এর জন্য মাহিরোকে খুশি করার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা একটা রেস্টুরেন্টে যাবে বলে ঠিক করে, এবং সেখানে ইচ্ছা মতো বিয়ার খাবে। তো যাই হোক, রাত 12টা বাজে সে বুকিং করে রাখে, আর ওখানেও মাহিরোকে সবচেয়ে প্রিয় বিফ স্টেক প্লাস বিয়ার খাওয়াবে। আর তখনই সেখানে
অ্যাসাসিন সিন্ডিকেটের পক্ষ থেকে একটা মেসেজ আসে এবং বলা হয় আরো একজনকে মারতে হবে এবং সিন্ডিকেটের পক্ষ থেকে একটা পার্সেলে পাঠানো হয়েছে যার মধ্যে অনেক হাইটেক বন্দুক রয়েছে এবং কাকে মারতে হবে তার ইনফরমেশন রয়েছে। আর এবার ওদের টার্গেট হলো তোশি এবং এখানে বলা হয় যে তোশিকে মারা অনেক প্রেস্টিজের ব্যাপার হয়ে গিয়েছে, কারণ প্রথমে এই কাজ জাপানের একটা টপ অ্যাসাসিনকে দেওয়া হয়েছিল কিন্তু সে অসুস্থ থাকার কারণে এই কাজটা করতে পারেনি, আর এই জন্য তোদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং অনেককেই তোশিকে মারার পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। তো যে আগে মারতে পারবে সেই সিন্ডিকেটের বা সেই কোম্পানির একটা ইজ্জতের ব্যাপার থাকবে, তো কাজটা দ্রুত শেষ করতে হবে। তো চ্যাসিটো বলে ঠিক আছে কাজটা তাহলে শেষ করি, তারপর রাতের বেলা পার্টিতে এনজয় করবো। তো দুজন করে কি তোশিকে মারার জন্য পুরাতন হোটেলে পৌঁছায় আর ওখানে ওরা দেখতে পায় একজন কিলার অলরেডি তোশির উপরে বন্দুক তাক করে রেখেছে। এটাই ওই যে সিনেমার প্রথমে যে কিলারকে আমরা দেখেছি। তো ওরা তখন ওই কিলারকে বলে তোশিকে মারার অর্ডার তো আমাদেরকে দেওয়া হয়েছে, তুমি এখানে কেন নাক গলাচ্ছ, চুপচাপ এখান থেকে সরে যাও। বাট ওই কিলারটি তখন বলে আমি 149টা কিল করেছি, এটা 150তম কিল আর ওকে তো আমিই মারবো, তাহলে আমার 150 কিল পূরণ হয়। তো এই কথা শুনে ওরা বুঝতে পারে যে এই শালা তো ছোট মোটো কিলার না এবং কোনো অ্যাসাসিন সিন্ডিকেটের সদস্য নয়, একটা ফ্রিল্যান্সার কিলার যার কোনো দায়বদ্ধ নেই, যাকে ইচ্ছে তাকেও মারতে পারবে। তো এই হিসাবে ওরা আবার চাইলে ওকে মারতে পারবে, মানে ওকে যদি মারা হয় কোনো সিন্ডিকেটের সাথে ওদের গ্যাঞ্জাম হবে না। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ধরো 8-10টা কোম্পানি আছে, সবার আন্ডারে আলাদা আলাদা সন্ত্রাসী রয়েছে, তো তুমি যদি এক কোম্পানির সন্ত্রাসীকে মারো ওই কোম্পানি তোমার বিরুদ্ধে লেগে যাবে, কিন্তু ও হচ্ছে ফ্রিল্যান্সার, ওকে মারলে কোনো সমস্যা নেই। তো এই কথা ভেবে ওরা করে কি কিলারের উপর গুলি চালিয়ে দেয়, দুই দলের মধ্যে ফায়ারিং শুরু হয় আর এই সুযোগে তোশি করে কি এখান থেকে পালিয়ে যায়। আর তারপর তিনজন মিলে ওই তোশির পিছনে দৌড়াতে শুরু করে, শুরু হয়ে যায় রেস যে তোশিকে কি আগে মারবে, ওই কিলার মারবে নাকি এই দুইজন। কিন্তু ওই কিলারও কোনো অংশে কিন্তু কম নয়। আর তখন মাহিরো করে কি কিলারকে থামাতে ওকে আটকায় আর ওদিকে চেসিটো দৌড়াতে শুরু করে তোশিকে মারার জন্য। তো এরপর মাহিরো ওই কিলারের মধ্যে ফাইট শুরু হয় এবং দেখা যায় এখানে ওই কিলার মাহিরোর চেয়ে অনেক বেশি বড় ফাইটার, দুজনের মধ্যে জবরদস্ত ফাইটিং হয় আর মাহিরো এখানে তার বেস্ট কিক দিতে যায় কিন্তু ওই শক্তিশালী কিলার মাহিরোকে উল্টো নিজের মাথা দিয়ে আঘাত করে নিচে ফেলে দেয়। আর তারপর ওই কিলারটির সামনে এসে হাতের ওই রুমালটি দিয়ে বলে এই নাও তোমার রক্ত মুছে নাও, তুমি খুব ভালো ফাইট করেছো, এজন্য আমি তোমাকে রেসপেক্ট করি আর তাই তোমার জীবন ছেড়ে দিলাম। আর ওইদিকে আমরা দেখি চিসাটো তোশির উপর যখন বন্দুক তাক করে তখন এই কিলার চলে আসে আর চিসাটো বুঝতে পারে যেহেতু কিলারটি মাহিরোর আগে চলে এসেছে তার মানে হয়তো মাহিরোকেও মেরে ফেলেছে। আর তখনই চিসাটো করে কি কিলারের উপর চাকু দিয়ে আঘাত করতে শুরু করে কিন্তু কিলার উল্টো ওকে ঘায়াল করে এবং তোশির পিছনে দৌড়াতে শুরু করে। আর কিলার চলে যাওয়ার পরই চিসাটো করে কি মাহিরোর কি হয়েছে সেটা দেখার জন্য পাগলের মতো দৌড়ায় এবং মাহিরোকে রক্তমাখা অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে চিসাটোর তো হুশ উড়ে যায়। তবে মাহিরো এখানে জীবিত ছিল এবং দুজনেই বুঝতে পারে যে ওদেরও বাপের জন্ম নিয়েছে, ওরাও পিটুনি খেয়েছে আজকে। তো দুইজনেই নিজেদের অপমান ভুলতে পারে না, বিশেষ করে মাহিরো, কারণ মার তো ওই খেয়েছে, ওর কাছে মনে হতো 1 ভার্সেস 1 ওকে কেউ টেক্কা দিতে পারবে না। তো যাই হোক এখন ব্যাপারটা কাজের চেয়ে প্রেস্টিজের ব্যাপার বেশি হয়ে গিয়েছে, ওরা সিদ্ধান্ত নিয়েছে এটার প্রতিশোধ ওরা নিয়ে ছাড়বে। আর তখনই সেখানে সিন্ডিকেটের দুজন সিনিয়র মেম্বার নাতাশা এবং রকি আসে আর নাতাশা ওদের দুজনকে বলে তোদের দুজনকে পিটিয়ে যে চলে গিয়েছে ওর নাম হচ্ছে কাশিডো, সে একজন ফ্রিল্যান্সার অ্যাসাসিন, ও পিস্তল চাকু ফাইট সবকিছুতে এক্সপার্ট। আর আমাদের সিন্ডিকেটের এখন মাথা গরম, তোশি ছিল আমাদের টার্গেট কিন্তু তোরা দুজনেই কাজটা করতে অক্ষম হয়েছিস, তো এর জন্য আমাদের সিন্ডিকেট বলেছে প্রথমে তোদের কাশিডোকে মারতে হবে তারপর তোশিতোকে। বাট এবং নাতাশা তখন চ্যাসিটোকে বলে তোদের দুজনের বাচ্চামির কারণে আজকে এই অবস্থা হয়েছে, আর এখন সিন্ডিকেট বলেছে তোদের আমাদের সাথে কাজ করতে হবে টিম বানিয়ে, আর এটাই সিন্ডিকেটের অর্ডার। তবে এখানে চেসিটো আর মাহিরো নাতাশাকে দামই দেয় না, টিটকারি করে। আর তখন নাতাশা বলে দেখ আমি তোদের চেয়ে 7 বছরের সিনিয়র, সুতরাং আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবি। বাট তখন চেসিটোর রাগ হয়ে যায় এবং ওর মনে চায় নাতাশাকেই প্রথমে মেরে ফেলবে, কিন্তু কন্ট্রোল 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 ওরা নিজেদেরকে কন্ট্রোল করে। আগের সিনেমা যারা দেখেছো তারা তো জানো যে চেসিটোর যখন রাগ হয় ও যে কোনো কিছু করতে পারে। তো যাই এরপর নাতাশা করে কি কাশিডোর বাসার খোঁজ পেয়ে যায় মনে করে আন্ডারওয়াল থেকে, আর তারপর ওরা 4 জন সেখানে পৌঁছায় কিন্তু বাসার ভেতরে কাশিডো ছিল না। তো ওখানে নাতাশা কাশিডোর ডায়েরি পায় যেখানে ও নিজের প্রত্যেকটা খুনের ব্যাপারে ডিটেলস লিখে রেখেছে। তো এখানে চিসাটো আর মাহিরো জানতে পারে কাশিডো এখনো পর্যন্ত বাহাদুরির সাথে 149টা মার্ডার করেছে। তো এটা শুনে ওরা বুঝে ফেলে যে এবার যার সাথে ওদের ফাইট হতে চলেছে সে একাই 100। তো আর তখন নাতাশা বলে যেহেতু কাশিডোর ডায়েরি এখানে পাওয়া গেছে তার মানে ও এখানে অবশ্যই ফিরে আসবে। তো এরপর ওরা সবাই সিদ্ধান্ত নেয় এখানে থেকে ওরা কাশিডোর জন্য অপেক্ষা করবে। আর তখন চিসাটোর মনে পড়ে আজকে রাতে তো মাহিরোর জন্য বার্থডে সেলিব্রেশন অ্যারেঞ্জ করেছিল, তাহলে কি খুন খারাপের জন্য এটা পারবো না? তো এই কথা ভেবে ওর মুড খারাপ হয়ে যায়। আর তখনই সেখানে থাকা কাশিডোর এজেন্ট মন্টি চলে আসে এবং মাহিরো তাকে ধরে ফেলে। তো চিসাটো তখন নাতাশাকে বলে দেখো আমরা যদি না থাকতাম এই পোলার পেছনে তোমাদের গেম বাজিয়ে চলে যেত। বাট নাতাশা তখন বলে এই তুমি একটা ইঁদুর ধরে কি এমন কাজ করছো, তো একটা চোর, এইটুকু একটা চোর ধরে নিজেকে একেবারে রবিনহুড মনে করছো, আয়রনম্যান মনে করছো, এত বছর ধরে সিন্ডিকেটে কাজ করলে তোমরা কি শিখলে, খুব বেশি পাট নাও। হ্যাঁ, তো দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায় আর রকি ওদের থামাতে গিয়ে বলে এভাবে যদি কুত্তা বিলার মতো আমরা নিজেরা ঝগড়া করি তাহলে তো কাশিডো এসে আমাদের 4 জনের গেম বাজিয়ে যাবে। তো যাই হোক মন্টিকে পেয়ে চিসাটো আর মাহিরো অনেক খুশি হয় কারণ ওকে টর্চার করে অনেক মজা পাবে ওরা। কিন্তু টর্চার হওয়ার আগে মন্টি সব ফটাফট স্টোরি বলে দেয়। ও বলে 2 দিন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কাশিডো তোশিকে মারেনি, এরকম তো আগে কখনোই হয়নি, আর এই জন্য আমি কাশিডোর সাথে দেখা করতে এসেছিলাম। এবং এখানে মন্টি ওই 4 জনকে বলে কাশিডো কিন্তু খুবই ডেঞ্জারাস, ও কিন্তু তোমাদের কাউকেই ছাড়বে না, তোমরা কিন্তু বিপদে পড়বে। তবে তারপর ওরা ভয় পায় না, 4 জন ওখানেই থেকে যায়। তো এখানে
এখানে আমরা তো অলরেডি জানি কাশিডো একটা প্রফেশনাল কিলার, আর ওর নিয়ম হচ্ছে ও যাকে ধরবে যতক্ষণ না পর্যন্ত যে কন্ট্রাক্ট দিয়েছে তার কাছ থেকে গ্রিন সিগন্যাল না পাবে ততক্ষণ পর্যন্ত সে ওকে মারে না। কারণ এরকম হয়েছে যে মেরে ফেলার পরে কন্ট্রাক্ট দাদা বলেছে যে ওকে মেরো না, দুইটা ঠ্যাং ভেঙে ছেড়ে দাও, তো এর জন্য মারছে না, সিগন্যালও পাচ্ছে না, মারছেও না। তো এখানে কাশিডোর ব্যাক স্টোরি আমাদের দেখানো হয়। তো নিজের কিলিং প্রফেশন শুরু করেছিল একজন কলেজ স্টুডেন্টকে মারার মাধ্যমে। তবে ওর সমস্যা হচ্ছে কি ও কখনো দাম পায়নি কারো কাছে, ও রেসপেক্টের জন্য বা সম্মানের জন্য অনেক ক্ষুধার্ত ছিল, আর যে ওকে রেসপেক্ট করতো না সম্মান করতো না তাকেও মেরে ফেলতো। এবং প্রত্যেকটা কিলিং এর মাঝে ও নতুন নতুন কিছু না কিছু একটা শিখতো। যেমন কিলিং করার সময় কখনোই পিস্তলের সস্তা গুলি ব্যবহার করা যাবে না, স্পেশালি চাইনিজ গুলি, ওগুলো জায়গা মতো সমস্যা হতে পারে। এবং ভিকটিমকে কখনোই দুর্বল মনে করা যাবে না, তা না হলে উল্টো তুমি ওর কাছে মরতে পারো। তো যাই হোক এরপর অনেক রাত হয়ে যায়, আমরা দেখি কাশিডো তো বাসায় আসে না, আর এই কারণে রাত 12টা যখন বাজে চ্যাসিডো তখন মাহিরোকে রেডিমেড নুডলস খাওয়ানোর মাধ্যমে ওর হ্যাপি বার্থডে উইশ করে, অর্থাৎ বার্থডে সেলিব্রেট করে। আর এরপর দুজনেই টাল হয়ে ঘুমিয়ে পড়ে। আর সকালে নাতাশা ওদেরকে উঠিয়ে বলে তোশিকে খুঁজে পেয়েছি, ও একটা হোটেলে লুকিয়ে রয়েছে, আর কাশিডোকে মারতে নিশ্চয়ই সেখানে যাবে। তো এরপর ওরা 5 জনে সেই হোটেলে পৌঁছায়। তবে মন্টিকোরা গাড়িতে লক করে রুমের দিকে যেতে থাকে যেখানে তোশি লুকিয়ে রয়েছে। এবং এখানে আমরা দেখি চিসাটো আর মাহিরো অদ্ভুত ধরনের পোশাক পরেছে, কারণ চিসাটোর মতে বড় লোকরাই ধরনের ড্রেসই পরে। তো ওরা দুজন তোশির রুমের দিকে যখন এগোয় তখন সিন্ডিকেটের কিলিং গ্রুপের মেম্বার মিয়াশি চলে আসে এবং ওর বস ছিল হচ্ছে ডোডো। তো ওরা অপেক্ষা করছে কখন কাশিডো এবং তোশির গেম ওরা বাজাবে। আর এরপরে দেখা যায় চেসিটো এবং মাহিরো তোশির রুমের দিকে যাওয়ার জন্য লিফটে উঠে বসে, আর ওদের সাথে তখন আর একটা লোক লিফটে উঠে পড়ে। তো হঠাৎ করে মাহিরো করে ওই লোকটিকে অ্যাটাক করে এবং তাকে বেহুশ করে দেয়, কারণ ওরা বুঝতে পেরেছিল এই লোকটাও একটা অ্যাসাসিন। আর ওর আইডি কার্ড থেকে ওরা বুঝতে পারে যে নাম হচ্ছে কাসামাটু। আর তখন মন্টি বলে এই কাসামাটু হচ্ছে ফার্মার অ্যাসাসিন গ্রুপের মেম্বার, আর ওই ফার্মার বা তারা হচ্ছে কৃষক, দিনে কৃষক, রাতে হচ্ছে সন্ত্রাসী, এবং তারা সবাই অ্যাসাসিন। এবং জিজ্ঞাসা করে কাসামাটুকে তাহলে তোশিকে মারার জন্য এসেছিল। আর তখনই চিসাটো করে কি কাসামাটোর ফোন থেকে একটা মেসেজ দেখতে পায়। তো মূলত এখানে হয়েছে কি কাসামাটোকে তোশি ওর নিজের জীবন বাঁচানোর জন্য বডিগার্ড হিসেবে হায়ার করেছিল। তো এইটা দেখার পরে রকি করে কি কাসামাটো সেজে তোশির কাছে পৌঁছায়, মানে ও নিজে আর কি মনে করো ওর হায়ার করা লোক, এবং মিথ্যে বলে ওদের সাথে নিয়ে আসে। আবার অন্যদিকে ওরা দুজন কাসামাটোকে নিয়ে যেতে যখন থাকে তখন কাসামাটো ওদের দুজনের উপর হামলা করে। আবার এই কাসামাটোও কিন্তু নর্মাল লোক না, সে ওই ফার্মার্স গ্রুপের আবার মনে করো টপ অ্যাসাসিন, টপ ডেঞ্জারাস ফাইটার। তো করে কি ওদের দুজনকে ফাঁকি দিয়ে তোশি পর্যন্ত পৌঁছে যায় পার্কিং এ, এবং রকি ওকে থামাতে পারে না। এবং তখন চিসাটো আর মাহিরোকে এই বিষয়টা ওদের হাতে নিতে হয়। তো ওরা দুজন মিলে কাসামাটোকে যখন ধরে তখনই সেখানে কাশিডো পৌঁছে যায় এবং ও গুলি চালিয়ে প্রথমে কাসামাটোকে মেরে ফেলে, তারপর নাতাশাকে আহত করে, আর তারপর কাশিডো এবং ওদের মধ্যে লাগাতার গান ফায়ারিং শুরু হয়। এখানে মাহিরো এক মুহূর্তের মধ্যে কাশিডোর কাছে পৌঁছে যায়, কিন্তু কাশিডোকে আবারও কেলানি দেয়। তো ওকে সাহায্য করতে এবার মিয়াশি এবং ডোডো আসে এবং মিয়াশির গুলির মাধ্যমে কাশিডো একটু আহত হয় এবং যে কোনো উপায়ে এখান থেকে পালাতে সক্ষম হয়। তো যাই হোক মূলত ঘরে লুকিয়ে রাখা মাইক্রোফোনের মাধ্যমেই কাশিডো আগে থেকেই জানতো যে ওদেরকে এই পর্যন্ত মন্টি নিয়ে এসেছে। তো এই কারণে করে কি মন্টিকে মেরে ফেলে। আর এদিকে মাহিরো আবারও ডিপ্রেসড যে কাশিডোর হাতে আবারও মার খেয়েছে, আন্ডারওয়ার্ল্ডে তোর সম্মান বলে কিছু থাকবে না। আর অন্যদিকে কাশিডো এদিকে যায় হচ্ছে ফার্মার্স গ্যাং এর কাছে এবং ওখানে গিয়ে জানতে পারে যে ফার্মার্স গ্যাং এর লিডারই মূলত কাসামাটোকে তোশির কাছে পাঠিয়েছিল। তো কাশিডো তখন ওই গ্যাং এর বস যার নাম হচ্ছে টনি তাকে বলে আমার হাতে ভুলক্রমে তোমার গ্যাং এর লোক কাসামাটো মারা গিয়েছে এবং তোশিকে মারার চক্করে আমি আসলে অনেক সিন্ডিকেটের সাথে শত্রুতা করে ফেলেছি, তো আমার এখন ফাইট করার জন্য মানুষ প্রয়োজন। বাট টনি তখন রেগে যায় এবং বলে ভুল হোক আর যেভাবেই হোক তুই আমার বেস্ট একটা লোককে মেরেছিস, এর প্রতিশোধ তো আমাদের নিতে হবে। আর তখনই টনির লোকজন কাশিডোর দিকে এগিয়ে আসে, কিন্তু কাশিডো বিদ্যুতের গতিতে ওই লোকদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে প্রথমে ওই বসকেই মেরে ফেলে, তারপর সবাইকে একাই মেরে ফেলে। আর ওখান থেকে সে যখন বের হয় তখনই ফার্মার্স গ্যাং এর দ্বিতীয় যে টিম রয়েছে তারা ওকে থামিয়ে ফেলে। বাট এখানে আমাদের কাশিডো বলে তোদের বস সহ বাকি সবাই আমার হাতেই মরেছে, তো যেহেতু কেউ নেই তো আমি তোদের এখন বর্তমান নতুন বস, হয় মেনে নে নয়তো মর। তো যাই হোক এরপর এদিকে আমাদেরকে দেখানো হয় সিন্ডিকেটের সবাই সেফ হাউসে পৌঁছে গিয়েছে। তো ডোডো এদেরকে বলে যাক এতদিনে তোমাদের সাথে টক্কর দেওয়ার মতো একজনকে পাওয়া গিয়েছে, মনে হচ্ছে খুব দ্রুতই অনেক মানুষের লাশ পড়বে। তো এখানে তোশি নাতাশাকে বলে আমি শালার এতগুলো মানুষের সাথে পাঙ্গা নিয়েছি যে মার্কেটে আমাকে মারার জন্য অনেক অ্যাসাসিন ঘুরছে, আমাকে বাঁচানো এত সহজ নয়, তোমরা আমাকে বাঁচাতেও পারবে না, অন্য গ্যাং এর সাথে লড়াই লেগে যাবে। আর এখানে আমরা দেখতে পাই মাহিরো এখনো ডিপ্রেসড, ও বুঝতেই পারছে না যে আমি এতবার কেন মায়ের খেলাম কাশিটোর হাতে, ওর উপর আমি কিভাবে প্রতিশোধ নিব। বাট চ্যাসিটো তখন ওকে চিজ করে বলে ওকে আমরা খুব দ্রুত মেরে ফেলবো, তারপর আমরা বিফ স্টেক পার্টি করবো, তুমি এত হচ্ছে কেন, সমস্যা নাই তো। তবে এখানে আমরা দেখতে পাই নাতাশাকে কিন্তু এবার বাঁচিয়ে নিয়ে এসেছে চ্যাসিটো এবং তোমার ওই মাহিরো। তো যে নাতাশা ছোটবেলা থেকে মনে করো যে ডেঞ্জারাস ছিল, যে নাতাশা অনেক আগে থেকে ইগোয়ালা ছিল, সে আর কি ওদেরকে একবারে থ্যাঙ্কস বলে তারপর বলতে শুরু করে আমি আসলে ছোটবেলা থেকেই হাইবারার ফ্যান ছিলাম। হাইবারা হচ্ছে একটা জাপানিজ অ্যানিমেশন ক্যারেক্টার, আর ওই ক্যারেক্টারটা এসেছিল হচ্ছে জাপানিজ নাম করা একটা টিভি শো কেস ক্লোজড থেকে। তো ওই অ্যানিমেশনে হাইবারা এআই নামে যে ক্যারেক্টারটা ছিল সে ছিল খুবই অ্যারোগেন্ট টাইপের, খুব পাটের। তো ওকে ফলো করার চক্করে আমি নিজেও ওর মতো নিজেকে অ্যারোগেন্ট বানিয়ে ফেলেছি এবং পুরো দুনিয়া থেকে নিজেকে আলাদা রেখেছি। কিন্তু জীবন তো আসলে অ্যানিমেশন সিনেমা হয় না, এটা আমি বুঝতে পেরেছি। তো আসলে জীবন চলে হচ্ছে সম্পর্কে, তো এজন্য আমি তোমাদের সাথে
সাথে সম্পর্ক করতে চাই এবং আমরা তিনজন মিলে কাশিডোকে মারবো। তো এরপর নাতাশা করে গিয়ে সিসাটো এবং মাহিরোর সাথে বন্ধুত্ব করে নেয়, তিনজন মিলে বন্ধু হয়, একটু পুংটামি করে। আর অন্যদিকে আমরা কাশিডোকে দেখতে পাই যে তার ফার্মার্স গ্যাংস নিয়ে এদিকে আসছে এবং ওর নতুন লোকদেরকে বলে 149টা খুন করেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে হয়তো আমার 200 পূরণ হয়ে যাবে। আর এইদিকে আমরা দেখি রকি দেখে যে ওই কাশিডোরা তাদের লোকজন নিয়ে ওদের সেফ হাউসের দিকে আসছে আর ওরাও মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। তো যাই হোক এইদিকে মাহিরো সিসাটোকে বলে দেখ ফাইট তো একটু পরে লাগবে, আমি যদি এই মোকাবেলাতে মারা যাই আমি নরকে তোর জন্য অপেক্ষা করবো, ওইখানে নরকে গিয়ে আমরা নরকে হাঙ্গামা করে দেবো। সিসাটো তখন বলে আর যাই হোক তোরে বিপি স্টেক না খাইয়ে বিয়ার না খাইয়ে আমি মরবো না, আর এতটুকু প্রমিস আমি করতেই পারি কারণ পরিচালক আছেন আমাদের সাথে। আর কাশিডোর গ্যাং ওদের দিকে যখন আগায় লাগাতার দুই দিক থেকে গোলাগুলি শুরু হয়, রকি নাতাশা ওদের সাথে যোগ দেয়। তো এখানে সিসাটো এবং মাহিরো নিজেদের স্টাইলে ফাইট শুরু করে দেয় আর রকিও নিজের শক্তির নমুনা প্রকাশ করে। তো এখানে একটা সময় সিসাটোর ম্যাগাজিন বা গুলি শেষ হয়ে গেলে নাতাশা ওকে ম্যাগাজিন দেয়, মানে বন্ধুত্ব হচ্ছে আর কি। আর অন্যদিকে মাহিরো ওদের বিপরীত পক্ষের বন্দুক টার্ন করে ওদেরকে গুলি করতে শুরু করে আর তারপর কাশিডো, সিসাটো এবং মাহিরোর সামনে চলে আসে, দুই পক্ষে একে অপরের উপর গুলি বর্ষণ করে। তো এরপর একটা পর্যায়ে মাহিরো চাকু বের করে কাশিডোর মোকাবেলার চিন্তা করে আর সিসাটো ওর সাথে যোগ দেয় এবং দুজন মিলে কাশিডোর সাথে তখন মোকাবেলা শুরু করে। কিন্তু কাশিডো ওদের বাপই ছিল, ওদের দুজনের অবস্থা খারাপ করে দেয়। এবং সিরিয়াসলি এই সিনেমাতে আমার নায়িকার চেয়ে, মানে নায়ক তো নাই, ওদের চেয়ে আমার এই ভিলেনকে বেশি ভালো লাগছে, ওর পার্সোনালিটি, মানে ওকেই মনে হয়েছে যে এই সিনেমাটা ওই একা রান করছে। তো যাই হোক ভিলেন তো মনে করো মাহিরোকেও বেশ আহত করে আর তখন সিসাটো মাহিরোকে বাঁচানোর জন্য ঘুরে দাঁড়ায় আর সিসাটো তখন কাশিডোর গলায় চাপ দিয়ে ধরে রাখে, কিন্তু তখন কাশিটো করে কি মাহিরোর গলায় ছুরি দিয়ে আগাতে থাকে আর ওই মুহূর্তে সিসাটো নিজের হাতে ওই চাকুটা আটকানোর চেষ্টা করে এবং ওকে পেছনের দিকে টেনে নিজের মাথা দিয়ে ওর মাথায় জোরে আঘাত করে ফেলে দেয়। আর এই আঘাতের কারণে এইবার কিন্তু কাশিটো জ্ঞান হারায়। আর এটা দেখে সিসাটো মাহিরোকে বলে দোস্ত এটা আমার পক্ষ থেকে তোমার জন্য বার্থডে গিফট, ওকে মেরে ফেলো। কিন্তু এই কথা বলে সিসাটো নিজেও অজ্ঞান হয়ে যায়। বাট তখনই আবার ডেঞ্জারাস কাশিটোর জ্ঞান ফিরে আসে, কিন্তু মাহিরো এবার উঠে দাঁড়ায় এবং কাশিটোর মোকাবেলা করবে, ও খুব জেদ প্রতিশোধ নেবে। তো কাশিটো এখানে দাঁড়িয়ে যায় এবং বলে এই জীবনে প্রথমবার কারোর সাথে ফাইট করে মজা পাচ্ছি, তোমাদের মতো টাফ মেয়ে আমি জীবনে কখনোই দেখিনি, তুমি মনে হয় তোমার অ্যাসিস্ট্যান্ট গ্রুপের টপ অ্যাসাসিন তাই না? আর হতে পারে আমি এই পর্যন্ত 149 জন আর এখানে আসার পরে তো 10-15 জনকে মারলামই, মোটামুটি 170 জন, তুমি কয়জনকে মেরেছো? মাহিরো তখন বলে আমি মারি কিন্তু গুনি না, কারণ আমি একজন প্রফেশনাল মার্ডার, আমি টাকা নিয়ে মার্ডার করি, গোনার দায়িত্ব আমার না, কিন্তু তোমার মার্ডারটা মনে হয় আমাকে মাগনাই করতে হবে। তো দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, দুজনকে অনেক পেটায় আর মাহিরো বুঝে ফেলে যে কাশিটোর সাথেও লড়াই করে পারবে না। তো তখনও একটা বুদ্ধি লাগায়, ও করে কি দেয়ালের দিকে জোরে দৌড় দিয়ে লাভ দিয়ে তারপরে করে কি ওর হাঁটু দিয়ে কাশিটোর চেহারা একটা আঘাত করে, মারাত্মক একটা আঘাত, বুঝতে পারছো। তো কাশিটো এইবার নিচে পড়ে যায়, মাথা ওর ঘুরে যায় আর তারপর ওরা দুজনে আহত অবস্থায় বসে। তো এখানে কাশিটো বলে ইস আমরা যদি বন্ধু হতাম আমরা অনেক ভালো পার্টনার হতাম, পুরো দুনিয়া উলট পালট করে দিতাম। আর তখন মাহিরো কিছু বলে না, সেই রুমালটা দেয় যে রুমালটাও লাস্টবার মাহিরোকে দিয়েছিল। তো রুমালটা দিয়ে রক্ত মুছতে বলে, রক্ত মোছার পরে মাহিরোকে গুলি করে মেরে ফেলে। তো আর এতে যেটা হয় মাহিরো প্রতিশোধ নিতে পেরেছে, অনেক খুশি, সিসাটোও খুশি, এর চেয়ে ভালো বার্থডে গিফট আর কি হতে পারে। তো ওরা দুজন ঠিক করে আজকে রাতে ওরা মাহিরোর বার্থডে সেলিব্রেট করবে। আর অন্যদিকে আমরা নাতাশাকে দেখতে পাই যে করে কি তোশিকে মেরে দেয়, মানে কন্ট্রাক্ট পূরণ করে। আর তারপর সন্ধ্যার সময় আমরা দেখি সিসাটো এবং মাহিরোকে এবং একটা রেস্টুরেন্টে ওরা দুজন মাহিরোর বার্থডে সেলিব্রেট করছে, মানে বিয়ার খাচ্ছে। আর তখনই সেখানে মিয়াশি, ডোডো, নাতাশা এবং রকে চলে আসে। তো মাহিরো আর সিসাটো টাকা যত কামা করা কিন্তু খুব কিপটা, এটা তোমরা জানো। তো ওরা বুঝে ফেলে যে এই শালারা মাগনা মদ খাওয়ার জন্য এসেছে। তো যাই হোক সবাই মাল খেয়ে টাল হয়ে যাওয়ার পরে মাহিরো আর সিসাটো করে কি চিজ কেক খাওয়ার মাধ্যমে বার্থডে সেলিব্রেট করে। আর তখনই এখানে পোগো নামের ওই পিচ্চি চলে আসে এবং ও মাহিরোর হাতে সেই রুমালটি দেখতে পায় যেটাও প্রথমে কাশিটোকে দিয়েছিল সিনেমার শুরুতে। তো মাহিরোর হাতে ওই রুমাল দেখার পরে ও বুঝতে পারে যে মাহিরো কাশিটোকে মেরে ফেলেছে এবং এটা দেখে ওর অনেক রাগ হয় এবং ওর কাছে মনে হয় ও মাহিরোকে মেরে ফেলবে। তো বুঝতেই পারছো এই পোগোর রূপে ভয়ঙ্কর আরেকটা সাইকো কিলারের জন্ম হচ্ছে, যার সাথে মাহিরো এবং সিসাটোর ভবিষ্যতে ফাইট হতে পারে। তো এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে। এটা মূলত মনে করো ওয়ান টাইম দেখার সিনেমা, পোলাপান টিনেজ পোলাপানের জন্য তৈরি হয়, ওরকম টুইস্ট ওরকম শক্তিশালী কাহিনী বলে কিছু থাকে না, মূলত ওয়ান টাইম দেখবে, ধুমধাম দেখবে, মারামারি দেখবে, কমেডি দেখবে, এই জন্য আর কি। তবে তারপরে কেমন লেগেছে, বিশেষ করে কোন ক্যারেক্টারটিকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, মাহিরো, সিসাটো নাকি ভিলেনকে, বা আরো যত ক্যারেক্টার আছে সেটা কমেন্টে জানাবে। তবে আমাকে যদি বলো আমি বলবো ভিলেনকে আবার সবচেয়ে বেশি ভালো লাগছে। বিদায় নিচ্ছি, বাই।